তো বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। চিন্তা নিয়ে আমি বরাবর ভিডিও দিয়ে এসেছি। চিন্তাকে কী করে ঠিক রাখতে হয় সেই নিয়ে কথাবার্তা, এবং তাতে কী করে নিজের লাইফের ডেভেলপমেন্ট করতে হয়, নিজের পরিস্থিতিকে কী করে ঠিক করতে হয় সে নিয়ে আমি আলোচনা করেই থাকি। তো আজকে ওটাই বলতে চাইছি তোমাদের, ওরই একটা সাইড আলোচনা করছি, যে নিজেকে আপগ্রেড করার চিন্তা। নিজেকে আপগ্রেড করার চিন্তা সেটা কীরকম না, আমি যেমন বা বর্তমানে যে কন্ডিশনে আমি আছি ওটাকে কি করে আরও উন্নত অবস্থা আমি কী করে দেখতে পারি এটার ওপরে। তো এর জন্য কী করা যায়, এটা করতে হলে কি করতে হবে, প্রথম হলো কেন করব। যদি আমি আমার বর্তমান কন্ডিশনে ঠিক থাকি, ভালো থাকি বা খুশি থাকি, তাহলে ওটা আর একটু বেটার করতে আমি যদি চাই তো সেটা করতে পারি। আর যদি আমার কন্ডিশন এখন ভালো লাগছে না, বর্তমান কন্ডিশনে আমি খুশি হতে পারছি না, যে কোনো কন্ডিশন, সেক্ষেত্রে নিজেকে আপগ্রেডেড ভার্সন হিসেবে নিজেকে দেখা খুব জরুরি। তো এটা এক্সারসাইজ কী করতে হয়, এক্সারসাইজ তেমন কিছু নয়, অল্পই ব্যাপার। শুধু কন্ডিশনটা আমি কোনটা চাই, কী কন্ডিশনে আমি নিজেকে দেখতে চাই সেটা কল্পনায় দেখা। এখন যে কন্ডিশনে আছে তার থেকে আমি বেটার কন্ডিশনে কী করে নিয়ে মানে কীরকম অবস্থা নিজেকে দেখতে চাই ওটা চিন্তা করা। এটা হলো প্রথম পর্যায়ে, যে আমি নিজেকে প্রথমে ডিসাইড করতে হবে যে নিজেকে আমি বেটার কন্ডিশনে দেখব, এটা ডিসাইড করতে হবে। এবং নিজের একটা ইমেজ তৈরি করতে হবে, নিজে একটা মানসিক চিত্র তৈরি করতে হবে যেই অবস্থায় আমি নিজেকে দেখতে চাই। ঠিক আছে, এখন যখন আমি নিজেকে দেখতে চাই, সেটা মানসিকভাবে কল্পনায় আমি চিত্রটা দেখে নিলাম। এরপরে আমার কী কাজ হবে, নেক্সট স্টেজ হবে যে চুপ করে এক জায়গায় বসে বা শুয়ে, যেখানে কেউ বিরক্ত করবে না, চোখ বন্ধ করে যেই চিত্রটাকে আমি দেখছি, মানে নিজের আপগ্রেড করার চিত্র, নিজের বেটার কন্ডিশন নিজেকে যে দেখছি, ওই অবস্থায় নিজেকে নিয়ে আসা। মানে এখন বর্তমান কন্ডিশন, ধরো এই অবস্থায় কেউ অসুস্থ রয়েছে বা সামান্য কোনো অসুখ বিসুখের ওপর একটা পরীক্ষা করে দেখা যেতে পারে, সেই অসুখে কষ্টতে ভুগছে। তো তার জন্য সে ওষুধপত্র যা করছে করুক, নিজেকে কী অবস্থা সে দেখতে চাইছে, এখন বর্তমান যেই অবস্থা সেটা সে অনুভব করছে, এরপরে যেই অবস্থায় সে নিজেকে দেখতে চাইছে সেই অবস্থায় নিজেকে তুলে নিয়ে যাওয়া, কল্পনায় নিজেকে মানসিকভাবে যেই অবস্থায় সে দেখতে চাইছে এখনকার অবস্থা থেকে তাকে আস্তে করে তুলে সেই অবস্থায় পৌঁছে দেওয়া। নিজেকে কল্পনার মধ্যে, কল্পনায় দেখতে হবে যে নিজেকে আমি সেই অবস্থায় তুলে পৌঁছে দিলাম, এবং সেই যে মানে কাঙ্ক্ষিত যে স্টেজ, যেই অবস্থা আমি পৌঁছতে চাইছি, নিজেকে পৌঁছে দিলাম। তো তারপরে কাজ হবে ওই অবস্থায়, ওই ডেভেলপড অবস্থায়, অসুস্থ হলে সুস্থতার অবস্থায়, বা যেই অবস্থা আমি চাইছি সেই অবস্থায় আমি নিজেকে তুলে পৌঁছে দিয়ে ওটা কন্টিনিউ রাখা। এই কয়েকটা স্টেপ। প্রথম স্টেপ হলো নিজে উন্নত কোন অবস্থা আমি চাইছি সেটা একটা কল্পনা চিত্র করলাম। দ্বিতীয় হলো খানিকক্ষণ স্থির হয়ে বসে বা শুয়ে চোখ বন্ধ করে ওই অবস্থায়, যেই অবস্থা আমি চাইছি, নিজেকে তুলে সেখানে পৌঁছে দেওয়া। আর তৃতীয় কাজ হলো ওই পৌঁছে দিয়ে সেই অবস্থাকে ধরে রাখা, এবং এটার জন্যে প্রয়োজন হলে অ্যাফার্মেশন, স্ক্রিপ্টিং, এগুলো যাতে ওই অবস্থা ধরে রাখা যায়। এটা করতে থাকলে আস্তে আস্তে ওই অবস্থা যখন লাভ হতে আরম্ভ করে দেয়, তখন অসুস্থতা যদি থাকে তার সে আস্তে আস্তে ইমপ্রুভ করে, স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট হয়। ছোটোখাটো অসুখ তো খুব তাড়াতাড়ি সেরে যায়। আর অন্যান্য যে কোনো অবস্থা সেটা যদি কয়েকদিন পর পর প্র্যাকটিস করা যায় তাহলে তার উন্নতি বোঝা যায়। যত বেশি এটা গভীরভাবে রেগুলারলি প্র্যাকটিস করা যাবে তত সুন্দরের ফল বোঝা যাবে, খুব ভালো ফল বুঝতে পারা যায়। এটা পরীক্ষিত। ওই জন্যে এটা আমি বলবো যে সবাই অনবরত যাতে এটা 2 মিনিট 4 মিনিট করে রোজ, যাতে যদি কেউ এটা প্র্যাকটিস করে যে কোনো ব্যাপারে,
নিজের উন্নত ভার্সন অ্যাডভান্সড কন্ডিশনে নিজেকে নিয়ে যাওয়ার যে চিন্তা, এটা রেগুলার অভ্যাসের মধ্যে থাকলে খুবই ভালো ফল দেয়। এটা সবারই করে দেখা উচিত আমি বলবো। ঠিক আছে, ভালো থেকো। এই নিয়ে যদি আরও কোনো তোমাদের কোয়ারিজ থাকে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, মেসেজ করে জানতে পারো। আর যদি পার্সোনাল সেশন নিতে চাও সেটাও জানতে পারো, তার নিয়ম। হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া আছে ডেসক্রিপশানে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।